আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারিকে স্বাগত জানিয়েছে জামায়াত সহ বিভিন্ন ইসলামী দলগুলোর নেতারা বলছেন, রাজনীতিতে ফিরতে হলে আওয়ামী লীগকে প্রমাণ করতে হবে তারা গুম, খুন বা গণহত্যার সাথে জড়িত নয়। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের খবরের পরই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে আন্দোলনের ডাক দেয় ছাত্র জনতা। এতে একাত্মতা প্রকাশ করে জামায়াত সহ বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলগুলো। ইসলামী আন্দোলন বাংলাদেশ বলছে, রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নন তারা। রাজনীতিতে ফিরতে হলে আদালতে আওয়ামী লীগকেই প্রমাণ করতে হবে তারা গুম, খুন বা গণহত্যার সাথে জড়িত নয়। আমরা নির্বাহী আদেশে একটা দল নিষিদ্ধ হয়ে যাক, এটা কিন্তু আমরা অতীতেও চাই নাই, এখন আমরা চাই না। হ্যাঁ, বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের অপরাধটা আদালতে প্রমাণিত হবে, তারপরে আদালত যেই রায় দিবে সেই রায় বাস্তবায়ন হবে, এটাই আমরা চাই। আওয়ামী লীগের নেতৃত্ব যারা যারা আছেন তারা সকলেই অপরাধী, গণহত্যার সঙ্গে জড়িত। আওয়ামী লীগ দল হিসাবে অপরাধী। দলও যতদিন পর্যন্ত বিচার সম্পন্ন না হবে ততদিন দলটাও নিষিদ্ধ থাকবে। দেশের সরকার এটা প্রায়োরিটি মেনে নিয়েছে এবং বিচার হওয়ার আগ পর্যন্ত তারা বলছে যে তার সমস্ত কার্য বন্ধ থাকবে। কাজে এই ব্যাপারে আমি তা অভিনন্দন জানাই সরকারকে যে জনতার দাবি ছাত্র জনতা মেনে নিয়েছেন। বিচার প্রমাণিত হয় তারা গণহত্যার সঙ্গে জড়িত, তাহলে অবশ্যই তাদেরকে ব্যান করতে হবে এবং ব্যানটা সাময়িক সময়ের জন্য হওয়ার কথা নয়। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি, টিভি সহ দারুণ সব গিফট। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জামায়াত ইসলামী। দলটির নেতারা বলছেন, এ বিষয়ে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিয়ে তা কার্যকর করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ দরকার ছিল, নিষিদ্ধ হয়েছে। জামাত এটাকে স্বাগত জানায়। জামাত ইসলামী এই আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার এই জন্য দাবি পূরণ হওয়াতে জামাত ইসলামী খুশি। পরবর্তী পদক্ষেপগুলোকে নিতে হবে। শনিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলাকালে সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা দেয়। আজ তার প্রজ্ঞাপন জারি করা হয়। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা।